পৃথিবীতে বাঁশ পাওয়া যায় ১৬৭৮ প্রজাতি, তার মধ্যে ৮০ ভাগ কিন্তু এশিয়াতেই জন্মে। কুমিল্লার বাঁশ একটু দেখা দরকার, কুমিল্লার বাঁশ কেমন? বাঁশ ভূমিক্ষয় রোধ করে, বাঁশ ভূমিকম্প সহনশীল, বাঁশ অন্য যে কোনো জায়গার চেয়ে ৫ থেকে ৮ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার রিডিউস করতে পারে। জানেন যে বাঁশ এত সহনশীল যে পারমাণবিক বিস্ফোরণে বাঁশকে মারা সম্ভব না। আসসালামু আলাইকুম, আছি জাতীয় বৃক্ষ মেলায়। ৬০ প্রজাতির বাঁশ শুনতেই অবাক লাগছে। না, অবাক না, আমরা এটার কতটা বাস্তবতা বা এই যে ৬০ প্রজাতি বলছি, শুধু ৬০ নয়, প্রায় ২০০ প্রজাতির বাঁশ আছে। আমি নিজেই প্রথম জানলাম। আমরা এই বিষয়গুলো জানবো এখানকার কোয়ান্টাম মেমোরিয়ানের কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই। ভাই, আপনার পরিচয়টা যদি বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি সাইফুদ্দিন সাইফ, কোয়ান্টাম ব্যাম্বু ইউরেনের কিউরেটর হিসেবে আছি। আমরা এসেছি বান্দরবনের লামা থেকে। আমরা এবার মেলাতে দ্বিতীয়বার মতো অংশগ্রহণ করছি। এবার মেলাতে আমরা প্রায় ৬০ প্রজাতির বাঁশ নিয়ে এসেছি এবং এছাড়াও আমাদের বেশ কিছু ১১০ প্রজাতির বনজ গাছের সংগ্রহ আছে, মানে যে গাছগুলো দেশীয় গাছগুলো হারিয়ে যাচ্ছে। যেমন বাংলার সবচেয়ে উঁচু বৃক্ষ হয় বৈলামের চারা আছে আমাদের এখানে। বৈলাম, জি দেখবো জি জি, দেখে যেতে পারি আমরা। এই যে এই যে বৈলাম, এটা? বৈলাম, জি জি, বাংলাদেশের সবচেয়ে উঁচু ১০০ ফিট পর্যন্ত লম্বা হয়, এটা সবচেয়ে উঁচু গাছ। জি জি, এটা কি ফলজ নাকি না এটা বনজ গাছ। বনজ, জাস্ট জি, কাঠের জন্য বা কাঠের জন্য, জি, খুবই কাঠের রেয়ার। জন্য। জি, বৈলাম, এই যে বইলাম না, জি বৈলাম, এটা চারা পাওয়া যায়। জি এটা চারা পাওয়া যায় আমাদের এখানে। এই যে বইলাম, বৈজ্ঞানিক নাম সহ আছে। জি, আপনারা দেখছেন ১০ প্রজাতির বনজ গাছ। ১১০ প্রজাতির। জি, আচ্ছা, তারপরে এটা হলো এটা চারা বাঁশপাতা। চারা পাওয়া যায়। চারাটার দাম কেমন হতে পারে এগুলো? চারা এই ২-৩০০ টাকা এরকম ইসের আছে। এবার আচ্ছা। বাঁশপাতা আছে, এটাও খুব রেয়ার আচ্ছা, গাছ, হারিয়ে যাচ্ছে, বিপন্ন গাছ। কিন্তু এটা বাঁশ তো নয়। বাঁশ নয়, এটা বাঁশপাতা। বাঁশপাতা হচ্ছে, আপনি দেখবেন যে ছোটবেলায় আমরা জোড়া পেন্সিল দিয়ে লিখতাম, জি। এই গাছ থেকে সেই পেন্সিল, জোড়া পেন্সিল তৈরি করা হতো, যে আচ্ছা, বাঁশপাতা। জি, আচ্ছা আচ্ছা। এটা তো রেয়ার যেটা বলছেন, জি, জি, ঠিকই। rare। এখন তো এখন কি কোনোভাবে চাষ করা হচ্ছে এগুলো বা? না এটা হারিয়ে যাচ্ছে, মানে সংরক্ষিত কিছু বনাঞ্চলে আছে, হয়তো কিছু দু একটা বোটানিক্যাল গার্ডেনে বা সংরক্ষণ করা হচ্ছে। তো এটার চারা আমাদের কাছে আছে। আচ্ছা, আমরা বাঁশ নিয়ে যেহেতু শুরু করেছি, জি, জি, শুরুতেই আমরা বলি। প্রথমেই দর্শককে বাঁশ দেখাতে চাই। জি, বাঁশ এক্সক্লুসিভ বাঁশ কি আছে প্রজাতির মধ্যে? প্রথম যেটা আসলে সচরাচর আমরা দেখি না, বাঁশের যে এত প্রজাতি হয় সেটাই তো জানি না। জি, আমি তো বাঁশ সেটা নিয়ে দিয়ে একটু যদি বলছি, একটু, জি। জি। আমরা যেটা বলছিলাম যে আমরা এখানে ৬০ প্রজাতির বাঁশ নিয়ে এসেছি। জি, জি। পৃথিবীতে বাঁশ পাওয়া যায় ১৬৭৮ প্রজাতি। ১৬৭৮ প্রজাতির বাঁশ, তার মধ্যে ৮০ ভাগ কিন্তু এশিয়াতেই জন্মে, মানে আচ্ছা। চায়না থেকে শুরু করে ইস্ট, নর্থ ইস্ট, বেঙ্গল পর্যন্ত হচ্ছে বাঁশের। এবং বাঁশ কিন্তু কোনো গাছ নয়, জানেন, এটা হচ্ছে ঘাস প্রজাতির উদ্ভিদ। পৃথিবীর সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ। বাহ। জি, এবং বাঁশের এত গুণাগুণ, আমরা বাঙালিরা শুধু বাঁশ দেয় এবং বাঁশ খাই, এটার মধ্যে আমাদের ব্যবহার সীমাবদ্ধ। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁশের ব্যবহার। বাঁশ লাগে কিন্তু হ্যাঁ, বাঁশ আসলে লাগে না। লাগে। আমি একটু দাদি নানিদের সময়ের যদি কথা বলি, যে যখন বাচ্চা হতো, ছোট বাচ্চার নাড়ি কাটার জন্য বাঁশের ব্যবহার, মৃত্যুর পর কবর কবরে কিন্তু বাঁশের বাঁশের ব্যবহার। ব্যবহার। যার কারণে বাঁশের জন্ম এবং মৃত্যু পর্যন্ত বাঁশের ব্যবহার। এছাড়াও তো অনেকভাবে বাঁশ ব্যবহার করা হয়। কাউকে বাঁশ দেয়, কেউ বাঁশ খায়, কেউ বাঁশ নিয়ে অনেক এটা ঘটনা। আমরা বাঙালিরাই শুধু করি, কিন্তু এটা কোনো ইংরেজি প্রতিশব্দ কিন্তু নাই, মানে গিভিং ব্যাম্বো বা ইটিং ব্যাম্বো বলে কোনো শব্দ নাই। মানে আমি বাঁশ নিয়ে কাজ করছি ২০ উপমা বছর। হিসাবে। জি জি, ২০ বছর ধরে আমরা কাজ করছি। আমি পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছি, যেমন চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে। কাজ করতে গিয়ে দেখেছি বাঁশ থেকে কমপক্ষে ৮০টা সেক্টরে ওয়ার্ল্ড ওয়াইড কাজ হয় কিন্তু বর্তমানে। আচ্ছা। এবং বাঁশের যে ওয়ার্ল্ড মার্কেট বর্তমানে $১০০ বিলিয়ন হচ্ছে ওয়ার্ল্ড মার্কেট। ইভেন বাংলাদেশেও শুধু কাঁচামালের হিসাবে ১,০০০ কোটি টাকার বাজার কিন্তু অলরেডি আছে। কিন্তু আমরা শুধু বাঁশকে ব্যাঙ্গার থেকে ব্যবহার করে বাঁশকেই বাঁশ দিয়ে দিয়েছি, সত্যি কথা বলতে যেটা। আচ্ছা, বাঁশকে বাঁশ দিয়েছি, ঠিকই বলেছেন। জি। আজকে আমরা এক্সক্লুসিভ জি। বাঁশের প্রজাতি দিয়ে একটু শুরু করতে জি। চাই, বর্ণনা সহ। বেশ কিছু বাঁশ আছে, আমরা এদিক থেকে শুরু করতে হ্যাঁ, পারি। আসেন আসেন। আচ্ছা, গেটেই যদি এত মোটা, এই যে বাঁশগুলো দেখছি, জি, দুটো জি। আমি জি। প্রথমে ভেবেছি যে পিলার, আচ্ছা, কিন্তু পরে বলছে যে না, এটা বাঁশ। জি। তো এই বাঁশটা হচ্ছে বাংলাদেশের মোটা যে বাঁশ পাওয়া যায় সবচেয়ে, তার মধ্যে এটা একটা। আচ্ছা। এটা হচ্ছে ডেন্ড্রোক্লামা জাইগান্টিয়াস বা বুদুম বাঁশ বলে। আচ্ছা। বুদুম, এটা কোন অঞ্চলে হয়? এটা পাহাড়ে তো হতো আগে, এখন সব জায়গায় হচ্ছে। এটা বললাম যে বাংলাদেশের মাটি হচ্ছে বাঁশের উপযোগী। আচ্ছা। বললাম না, সব মানে ইস্ট থেকে শুরু করে, মানে চায়না থেকে শুরু করে পুরো বেঙ্গলের মাটি, আর আমাদের মাটিতে এমনি উর্বর, বা সব জায়গায় হবে এটা দিয়ে। আচ্ছা, এবং এটা হচ্ছে ২৬ ইঞ্চি পর্যন্ত তার পরিধি হয়। 26 ইঞ্চি। ২৬ ইঞ্চি, মানে আপনি এটাকে হাত থেকে ধরতে পারছি না, আমি দেখেন এরকম হ্যাঁ, হ্যাঁ, পৃথিবী। হ্যাঁ, হ্যাঁ। এই বাঁশটা প্রচুর আর, পরিমাণে আমাদের কাছে আছে। লম্বার দিক থেকে? লম্বা ৭০ থেকে ৮০ ফিট পর্যন্ত এটা লম্বা হয়। আচ্ছা, এটা চারা আছে জি, আপনাদের আমাদের কাছে চারা আছে। এটা নিয়ে বনায়ন হিসাবে? এটা ফার্নিচার মেকিং কাজে লাগে, আপনার সোফা তৈরি করে, খাট তৈরি করে, অনেকের হচ্ছে
এই যে আমাদের যে হ্যান্ডিক্রাফট যেগুলো আছে অনেকগুলো কিন্তু এটা দিয়ে তৈরি করা সম্ভব, এটা হ্যান্ডিক্রাফট। আচ্ছা, নামটা কি বললেন? এটা বুদুম বাঁশ, ডেন্ড্রোক্লামা জ্যাঙ্গারাস, বুদুম বুদুম। আচ্ছা, বুদুম 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 বাঁশ। আচ্ছা, এমনি এক পিস হিসেবে কেমন দামে বেচা কেনা হয় এগুলো? এটা মানে পূর্ণাঙ্গ। ইভেন আমি কিছু কাজের জন্য কিনেছি, ধরেন আমি 80টা বাঁশ কিনেছি 72,000 টাকা দিয়ে, যেটা ক্যারিং কস্ট বাদে মানে অলমোস্ট 1 লাখ টাকা আমার পড়ে গেছে। মানে আপনার 1200 থেকে 1500 টাকা একটা বাঁশ পিস বিক্রি হয়। আচ্ছা জি। আচ্ছা, গেল বুতুম বাঁশ। এরপর এরপর দেখাচ্ছি এই একটা বাঁশ আছে, এটা ইনডোরের বাঁশ বা আপনার ল্যান্ডস্কেপিং এর কাজে লাগে। এই বাঁশটা হচ্ছে মেক্সিকান উইপিং ব্যাম্বো, আচ্ছা এটা নীল পাইন বাঁশ বলে, নীল পাইন আচ্ছা, মেক্সিকান উইপিং ব্যাম্বো। দেখেন এটা পাতাটা খুবই চমৎকার, কিন্তু খুবই চমৎকার একটা পাতা। ধারালো না? না ধারণা না, এবার আপনার ছাদে করতে পারবে, এটা বারান্দায় করা সম্ভব, রুফটপে করা সম্ভব, লনে করে, এবং ল্যান্ডস্কেপিং এর জন্য খুবই চমৎকার একটা বাঁশ কিন্তু এটা। আচ্ছা আচ্ছা। আর আমি একটু যদি বলতে চাই, পিছনে যে বাঁশের গোড়ালিটা দেখছি, এইটা বুদুম বাঁশের, বুদুম বুদুম বাঁশের বাঁশের? চারা, জি বুদুম বাঁশের মানে রাইজম এটা। জি। আচ্ছা আচ্ছা জি। আচ্ছা, বুদুম বাঁশ গেল। এরপর এদিকে যাবো। ভেতরের দিকে না? জি। আচ্ছা, আবার একটু- আমাদের এখানে আরেকটা খুব বিখ্যাত বাঁশ আছে, বাঁশটার নাম হচ্ছে শিরোশিমা। শিরোশিমা নামটা আসছে হিরোশিমা থেকে, আচ্ছা এবং একটা জাপানি ভ্যারাইটি হিবানো ব্যাম্বোসা ট্যাঙ্কুল্যান্স। জানেন যে বাঁশ এত সহনশীল যে পারমাণবিক বিস্ফোরণে বাঁশকে মারা সম্ভব না। আচ্ছা। এবং 1945-এ যে হিরোশিমাতে পারমাণবিক বিস্ফোরণ হয়, প্রথম যে প্রাণের সঞ্চার হয় সেটা হচ্ছে বাঁশ, এবং এই হচ্ছে সেই বাঁশ, এবং হিস্ট্রিটা লেখা আছে কিন্তু এটা। প্রাণের সঞ্চার হওয়ার কারণে কি এরকম কালারটা অ্যালবিনোর মতো? অ্যালবিনো না, এটা আগে থেকে ভ্যারাইটি এরকম ছিল, কিন্তু মানে বাঁশ হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 মিটার পর্যন্ত উচ্চতায় বাঁশ হতে পারে। বাঁশ খুব সহনশীল, এবং বাঁশের যে আরও অনেক গুণাগুণ, বাঁশ হচ্ছে 30% বেশি অক্সিজেন প্রডিউস করে অন্য যে কোনো গাছের চেয়ে। আচ্ছা, বাঁশ ভূমিক্ষয় রোধ করে, বাঁশ ভূমিকম্প সহনশীল, বাঁশ পানির লেয়ারকে টেনে নিয়ে আসে, ইনক্রিজ করে। বাঁশ অন্য যে কোনো জায়গার চেয়ে 5 থেকে 8 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার রিডিউস করতে পারে। আচ্ছা। মানে বাঁশের যে এত গুণাগুণ, মানে আপনি পৃথিবীতে যতগুলো প্লান্ট আছে এর মধ্যে একমাত্র বাঁশ ও বেত হচ্ছে ইকো ফ্রেন্ডলি মানে প্লান্ট। অন্য গাছের ক্ষেত্রে আপনি একটা গাছ লাগালেন, গাছটা 40 বছর 30 বছর 40 বছর হলো, গাছটা কাটলেন, গাছটা শেষ হয়ে গেল, কিন্তু বাঁশের কোনো বিনাশ নাই। আপনি লাগালেন, সেখান 4 থেকে- বছর থেকে আপনি কাটতে পারবেন, আপনি 10টা কাটলে 15টা হবে, আবার পরের বছর 15টা কাটবেন 20টা হবে। জি। মানে কয়েক প্রজন্মের প্লান্ট, আপনি নিজে লাগালেন, আপনার ছেলে নাতি পুতি সবাই। কয়েক প্রজন্ম, চলবেই, যা যেহেতু চলবেই। তার লাইফ স্প্যান হচ্ছে 60 থেকে 120 বছর পর্যন্ত, সে জীবনচক্রে একবারই, সে মনোকার্পিক প্লান্ট জীবনচক্রে সে একবারই ফুল দিয়ে মারা যাবে। আচ্ছা। মানে তার 120 বছর পর্যন্ত সে টিকে থাকতে পারে, 4 বছর থেকে তার মানে শুরু। গেল। এরপর আমরা খুব দ্রুত দেখাই অনেকগুলো বাঁশ। অনেক বাঁশ এটা আছে। হচ্ছে এটা মালয়েশিয়ান ভেরিগেট একটা ব্যাম্বো, এটাও হচ্ছে ইনডোরে ব্যবহার করা যায়, লনে ব্যবহার করা যাবে, রুফটপে আচ্ছা, ব্যবহার আচ্ছা। করা যায়। এগুলো কি চারা আপনাদের জি, কাছে জি, আছে? চারা আছে, চারা, ছোট চারাও এটা কি এভাবে জিও ব্যাগেই নাকি? জি ব্যাগ না, ছোট ছোট চারাও আমাদের আছে। আচ্ছা, এগুলো অনেকে প্রাইসটা বলেছে- কেমন, কত থেকে কত ভেতরে থাকতে এরকম পারে আমাদের ম্যাক্সিমামই হচ্ছে যে 300 থেকে 1000-এর আশেপাশে। দু আচ্ছা। একটা বাঁশ একটু বেশি আছে আমাদের, মানে যেহেতু বাইরে থেকে আমেরিকান ব্যাম্বো আছে, আচ্ছা। গোয়াডুয়া ব্যাম্বো আছে, জাপানি মুসো ব্যাম্বো আছে, দু আচ্ছা, একটা দাম খুব একটু দ্রুত বেশি। দেখি আমরা, জি, জি। এটা দেখলাম। এটা এরপরে এটা হলো বেড়া বাঁশ, এটা হচ্ছে ন্যাচারাল ফেন্সিং হিসাবে তৈরি করা যায়, আপনাকে আচ্ছা। বেড়া তৈরি করতে হবে না, বেড়া বাঁশ বা ও। হেজ বাঁশ বলে। হ্যাঁ। এটা যদি আমি লাগিয়ে দিই, ন্যাচারালি হচ্ছে বেড়া তৈরি করা সম্ভব এটা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি মানে কত বড় হয় নাকি শুধু? খুব বেশি বড় হবে না, লতা এটা- পাতার মতো মনে না, হয়। এটা লতা পাতা না, এটা ধরেন আপনার এই যে দেখছি আমি ন্যাচারাল ফেন্সিং তৈরি করবে, 7 থেকে 8 ফিট পর্যন্ত লম্বা হবে, বা আপনার প্রয়োজন মতো আপনি কেটে নিতে পারবেন, আপনার যতটুকু দরকার। অনেকটা পাট গাছের মতো মনে হ্যাঁ, হচ্ছে। পাটের মতো এরকম আপনি এটা বর্ডার করে নিতে বর্ডার পারবেন। করে নিতে পারবো। আচ্ছা, এরপরের দিকে। ওকলান্ডা, এটা রিড বাঁশ, এটা কেরালার একটা ভ্যারাইটি। আচ্ছা, তারপর এখানে আছে তেতুয়া বাঁশ, এটা সিপ তৈরি করি আমরা যেগুলো, এটা সিপ বাঁশ, এটা ওই যে জি। মাছ ধরার জন্য। জি, মাঝে আছে। আচ্ছা, আর এখানে বিশেষ একটা একটু হ্যাঁ। বাঁশ আছে, জি, এটা please। হচ্ছে গোল্ডেন ব্যাম্বো বা স্বর্ণা বাঁশ বলে, এটা দেখেন বাঁশ হচ্ছে এটা বয়স হয়ে গেছে এজন্য না না কালারই এটা। কালারই এটা, জি। আচ্ছা, হলুদের মধ্যে সবুজ স্ট্রাইপ থাকে, এবং আমরা চা তৈরি করছি, এটার পাতা দিয়ে চা তৈরি করছি আমরা। হ্যাঁ, এটাতে চা তৈরি হয়? চা তৈরি হচ্ছে, জি। এটা পাতা দিয়ে। জি, আচ্ছা, জি। ওকে। তারপরে তারপরে বাঁশ। এটা হচ্ছে কলস বাঁশ বলে, বা এটা ইংরেজি নেম হচ্ছে ব্যাম্বোসা ওয়ামিন, আচ্ছা। বুদ্ধা বেলি বলে, আচ্ছা, বুদ্ধের পেট, বুদ্ধা বেলি, আর মানে ঘটি বাঁশ বা কলস বাঁশের বলে এটা। আঞ্চলিকভাবে কলস বাঁশ কলস বাঁশ বলা বা হচ্ছে। ঘটি বাঁশ বলা হয় ঘটি এটাকে। বাঁশ মানে জি, জি। দেখতে এটা এটা কলসের ঘটির মতো বা জি, ঘটির মতো। এটা দিয়ে প্রচুর হ্যান্ডিক্রাফটসে কাজ হয়, আমরা যেমন লাঠি, ওয়াকিং স্টিক তৈরি করেছি, জি। আলনা আছে, বিভিন্ন জিনিস আছে এখানে। আচ্ছা, এই যে এটা কি বাঁশ? জি, একই একই এগুলো- বাঁশ? এই যে ও, সবগুলো হচ্ছে ঘটি বাঁশ। এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবগুলো ঘটি বাঁশ দেখছেন, বেশ বীজ বড় বাঁশ বড় যেটা বড়। দেখলাম এই যে এরকম হয়, যে বেড়া বাঁশ যেটা, হ্যাঁ, এটা এরকম বেড়া বাঁশ। জি, জি, বেড়া বাঁশ। সামনেরটা কি বাঁশ ভাই এটা? এই সবগুলোই হচ্ছে বেড়া বাঁশ। আচ্ছা, ওই যে- সবগুলো বেড়া বাঁশ। জি। আচ্ছা, তারপর বরাক বাঁশ আছে আমাদের দেশীয় যে কাজগুলো হয়, হ্যাঁ। বরাক বাঁশ। এটা তো গোল্ডেন বাঁশ। এটা গোল্ডেন, ভিতরে আছে বরাক বাঁশের। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে আমরা এটা দেখতে পারি,
বরাক বাঁশ, আচ্ছা আচ্ছা, ওখানে আছে। এবং আমরা যদি দেখাই বরাক বাঁশ, জি, বরাক এটা বাঁশ, হচ্ছে আচ্ছা মুলি বাঁশ। বাঁশের রুট সিস্টেম দুই রকমের, একটা হচ্ছে মনোপোডিয়াল আর সিম্পোডিয়াল। আচ্ছা মানে একটা ঝাড় থেকেই সব বাঁশ হয় সাধারণত, আর এটা হচ্ছে রানিং ব্যাম্বো, মানে সিঙ্গেল সিঙ্গেল স্টিক উঠবে। আপনি এখানে ও। লাগালে সেটা এক জায়গায় লাগালে পুরো পাহাড় পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, তার রুট নিচ থেকে গিয়ে গিয়ে আরেকটা সিঙ্গেল বাঁশ উঠবে। এটা মুলি বাঁশ। এটা বাংলাদেশে এই যে রানিং ব্যাম্বো একটাই পাওয়া যায়, হ্যাঁ, আপনি এখানে লাগালেন এটা 1 কিলোমিটার দূর পর্যন্ত চলে যেতে পারে। কিন্তু আচ্ছা এটা নামই হচ্ছে রানিং ব্যাম্বো। রানিং ব্যাম্বো, রানিং ব্যাম্বো, জি। আচ্ছা। এটা ওরা বাঁশ ওরা আছে। বাঁশ, এই বাঁশটা খুব মজার, লং ইন্টারনোড বাঁশ, জানেন যে ভেতরে ফাঁপা থাকে, হ্যাঁ। কিন্তু এখানে হচ্ছে পুরোটা সলিড, মানে আচ্ছা। ভেতরে কোনো ফাঁপা থাকে না, একদম গাছের মতো কাণ্ডের কাঠের মতো, মতো? কাঠের মতো শক্ত। জি, আচ্ছা। এটা। তারপর এখানে আচ্ছা। আছে মেমব্রা বাঁশ, অ্যাসপার বাঁশ, এটা কনস্ট্রাকশনের জন্য খুব কাজে লাগে, ওয়ার্ল্ড ওয়াইড খুব পরিচিত অ্যাসপার বাঁশ, কনস্ট্রাকশনের আচ্ছা। জন্য ভালো। এই যে হুকরি বাঁশ। হুকরি বাঁশটা কি দেশীয় বাঁশের মধ্যে পড়ে নাকি না, এটা আমাদের? বাইরের, অরিজিন আমাদের এখানে নাই আচ্ছা এখানে। আচ্ছা আচ্ছা, তারপর হুকরি হচ্ছে বাঁশ, লাঠি বাঁশ। লাঠি বাঁশ, এই যে তাইওয়ানের একটা বাঁশ আছে, তাইওয়ান জায়ান্ট ব্যাম্বো, হ্যাঁ। এবং এটা শুটটা খুব মিষ্টি হয়। বাঁশের জানেন যে কোরল একটা সুপার ফুড হিসেবে ব্যবহৃত হয়, হ্যাঁ। এই সেই সুপার ফুডের এই যে ডেন্ড্রোক্লামস ল্যাটিফ্লোরাসের শুটটা খুব মিষ্টি হয়, এটাতে আমরা বাণিজ্যিকভাবে চাষ করছি, এটা পরবর্তীতে হয়তো আমরা দিতে পারবো। আচ্ছা তারপরে এই যে আচ্ছা। তল্লা বাঁশ। তল্লা বাঁশটা মানে দেশি বাঁশ? হ্যাঁ, তল্লা বাঁশটা দেশি বাঁশ, জি। তল্লা বাঁশটা দেশি বাঁশ, আমি এটাই ভুল থাই করেছিলাম। বাঁশ, তল্লা এটা বাঁশ, landscaping আছে, থাই landscaping এরপরে আচ্ছা, এটা ল্যান্ডস্কেপিং, বাঁশ। হ্যাঁ, এটা ল্যান্ডস্কেপিং এর জন্য খুব এই যে কাজে লাগে। থাই বাঁশ, থাই বাঁশ, ব্র্যান্ডিসি বাঁশ। ব্র্যান্ডিসি, তারপর আচ্ছা। এখানে রেঙ্গুন বাঁশ আছে, যেটা রেঙ্গুন বলতে আপনাদের রেঙ্গুন কি আমাদের বান্দরবনে নাকি? বান্দরবান না, এটা রেঙ্গুন মানে বার্মা থেকে অরিজিন, সেই হিসেবে রেঙ্গুন নাম হয়েছে এখানে। আচ্ছা, কিন্তু জি। ওইদিকে কি বেশি পাওয়া যায়? বান্দরবান পাওয়া যায়, এটা গাজীপুরে, ঢাকার আশেপাশেও চাষ হচ্ছে এটার। আচ্ছা আপাতত চাষ হচ্ছে, এটা খুব শক্ত হয় এবং স্ট্রেট উঠে যায়, কোনো ব্রাঞ্চ থাকে না, আচ্ছা, সেই কারণে এই বাঁশটা পপুলার এবং খুব মোটামুটি শক্ত হয়। কত জি। ফিট পর্যন্ত লম্বা হচ্ছে এগুলো? এটা 30-40 ফিট পর্যন্ত লম্বা হয় এটার। আচ্ছা আচ্ছা, এগুলো বয়স কতদিন হওয়ার পরে মোটামুটি পরিপক্ক হয়? ওই যে 4 বছর থেকে হারভেস্ট করা সম্ভব। বাঁশের আরও মজার অনেক বিষয় আছে, যেমন বাঁশের বয়স সবসময় তার মাদার এজকে ক্যারি করে। মানে বাঁশের ধরেন আপনি একটা বাঁশ 60 বছরে ফুল দিয়ে মারা যাবে, হ্যাঁ। আপনি 59 বছরের সময় আমেরিকা হোক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই হোক, আপনি যদি 1 লাখ পিস গোড়া নিয়ে আসেন বা কেটে ব্রাঞ্চ নিয়ে এসে বাংলাদেশে লাগান, হ্যাঁ। 1 বছর পর আমেরিকাতে ফুল এসে মারা যাবে হ্যাঁ। সবগুলো, বাংলাদেশে আপনার এগুলোর বয়স হবে 1 বছর তখন। মানে ওর ব্রাঞ্চ থেকে সবসময় মাদার আইসকে হ্যাঁ। সবসময় সে যোগ হবে, কাউন্টেড হবে। সেই জন্য বাঁশের বীজ থেকে করাটা খুব নিরাপদ, কারণ আচ্ছা। বীজ থেকে করলে সে আবার 60 বছর জীবিত থাকবে। তো এটা এটা মানে আপনারা বুঝছেন, সাধারণ মানুষ কি সাধারণ মানুষকে আমরা বলছি এটা, কারণ বীজ হ্যাঁ। থেকে করা আমরা বেশ কিছু বীজ দেশের বাইরে থেকে সংগ্রহ করেছি, বাংলাদেশেও মাঝে মাঝে বীজ আসে। যেমন 2022 সালে একবার বাংলাদেশে বীজ এসেছিল, আমরা ওটা বীজ খেয়ে ধানের মতো করে খেয়ে ফেলেছি, পায়েস করে ফেলেছি, কিন্তু ওখান থেকে আমরা কিন্তু চারা তৈরি করেছি। তা জানতে হবে, যেহেতু বাঁশ নিয়ে আমাদের গবেষণা আছে, কাজ আছে, আমরা জানি দেখে আমরা সেখান থেকে চারা তৈরি করেছি, কিন্তু অনেকেই এটা পায়েস বানিয়ে খেয়ে ফেলেছি। মুসো বাঁশ, জাপানি মুসো, আচ্ছা মুসো বাঁশের চারা আমাদের এখানে আছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে গুয়াডুয়া বা আয়রন ব্যাম্বো বলে, আমেরিকা অরিজিন। এটা আমেরিকাতে এই বাঁশটাই হয়, পৃথিবীর ইউরোপে বাঁশ নাই সাধারণত, এশিয়াতেই 80% বাঁশ হয়। হ্যাঁ। আমেরিকা অঞ্চলে অল্প কিছু বাঁশ করা হয়, আফ্রিকাতেও খুব গুটি কয়েক বাঁশ আছে। জি। এটা গুয়াডুয়া খুব স্ট্রং, নামই হচ্ছে আয়রন ব্যাম্বো। আচ্ছা আচ্ছা, Iron এটা কি কোনো চারা আছে এখানে? ও পিছনেই না? এটাই হচ্ছে আয়রন ব্যাম্বো। ও, আয়রন ব্যাম্বো, জি। আচ্ছা, ওকে। এই যে আমরা ঘটি বাঁশ দেখলাম, এটা সোনালী ঘটি বাঁশ এখানে। সোনালী ঘটি, ঘটি হ্যাঁ। বাঁশ, আচ্ছা। এরপরে কালো বাঁশ আছে, কালো বাঁশ, এখানে কি আছে ভাই? এখানে ও নিচে পিছনে না? এই যে কালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কালো, জি কালো। গোল্ড কালো কালার। আরেকটা আছে, জি। গোল্ডেন, এটা মান্নি বাঁশ আছে। এই যে এরপরে আছে মান্নি বাঁশ, জি। জি, মান্নি বাঁশ, বাঁশ আর বাঁশ। জি। এটা তো সেই কঠিন জি। বাঁশ। এইটা হচ্ছে আচ্ছা, ইন্দোনেশিয়ান একটা ভ্যারাইটি, এটা পবিত্র বালি বাঁশ বলে, ইন্দোনেশিয়ার বালি দ্বীপপুঞ্জের এটা অরিজিন। আচ্ছা এবং বালি দ্বীপপুঞ্জটা আসলে হিন্দু অধ্যুষিত, ইন্দোনেশিয়া মুসলিম অধ্যুষিত হলেও এই বাঁশটাকে তারা পুজোর কাজে ব্যবহার করে বা খুব পবিত্র হিসাবে ব্যবহার করে, এবং বাড়িতে প্রত্যেকের বাড়ির সামনে একটা বাঁশের আচ্ছা। সিম্বল আছে কিন্তু। আচ্ছা আচ্ছা পবিত্র আচ্ছা, বালি বাঁশ এইটা, এবং এজন্যই খুব, এটার নাম হ্যাঁ, পবিত্র বালি বাঁশ, বালি জি। বাঁশ। এবং এটা কি এটা? জি, এটা, জি, আচ্ছা খুব আচ্ছা, গোল্ডেন আচ্ছা। কালারে খুবই চমৎকার হয় বাঁশটা।
কালারটা খুব চমৎকার। এটাও তো দেখবেন, নাকি? জি এটাও জি ও, খুবই সুন্দর হয় কিন্তু এটা। পবিত্র বালি মাছ, জাবা। জাভা ব্ল্যাক, জাভা ইন্দোনেশিয়ার black। জাভা দ্বীপপুঞ্জ যেটার উৎপত্তি। আচ্ছা, জাভা ব্ল্যাক, ফুল ব্ল্যাক। অরিজিনালি ব্ল্যাক। হ্যাঁ ফুল ব্ল্যাক, আচ্ছা আচ্ছা আচ্ছা, জাভা এরপরে ব্ল্যাক। এই যে এগুলো তো না, জি এটা এগুলো সব মাসের তো আপনাদের চারা আছে জি, এবং চারা নেওয়ার আছে, জি। সুযোগ আছে। আচ্ছা, এরপরে এরপরে একটা মজার জিনিস আছে, মজার জি। মানে বাঁশ কিন্তু আমাদের এন্ডেমিক দুটো বাঁশ আছে বাংলাদেশের নিজস্ব নামে, যেমন ব্যাম্বোসা কুমিল্লানসিস, কুমিল্লার নাম অনুসারে হচ্ছে কুমিল্লানসিস। আচ্ছা আর একটা হচ্ছে ব্যাম্বোসা সালারখানি, আচ্ছা বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত টেক্সোনমিস্ট ডক্টর সালার খান, ঢাকা ইউনিভার্সিটির প্রয়াত প্রফেসর, তার আচ্ছা। নামে হয়েছে ডক্টর সালারখানি। আচ্ছা, এই দুটো বাস আমাদের একদম নিজস্ব বাংলাদেশের নামে, মানে কুমিল্লার নাম অনুসারে একটা, আর একটা হচ্ছে সালার খান স্যারের নাম অনুসারে আর একটা। আচ্ছা, কুমিল্লার বাঁশটা এটা। জি কুমিল্লানসিস। কুমিল্লার বাঁশ একটু দেখা দরকার, কুমিল্লার বাঁশ কেমন মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে আমরা কুমিল্লা লতা দেখলাম। বাস, লতা মতো পেঁচানো হয় এটা, আচ্ছা, লতা বাস, এটা এটা- এটা আমাদের দেশীয় লতা। এটা কি ওই যে পিছনের এগুলো? এই যে এটা এটা ও এটা, এটা হ্যাঁ, এটা লতা মতো আঁকা বাঁকা ভাবে উঠবে, ক্লাইম্বার। ওকে। এরপরে কালী বাস আছে, মাংসি, এই যে সিকিমের বাস এটা, কোনটা? এটা সিকিম বাস, এই যে সিকিম বাঁশ না? জি সিকিম, ও সিকিমেন্সিস। তারপর আচ্ছা, এটা সিকিম তাবা, বাঁশ। ইন্দোনেশিয়ার একটা তাবা দ্বীপপুঞ্জে হয় এটা। আচ্ছা, এটা কি এখানে জি, আছে? তাবা নিগ্রোসিলাটা, এই যে এটা 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 ও, জি ছোট ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাবা বাঁশ, জি তাবা, এটা হচ্ছে আফ্রিকান একটা বাস। আফ্রিকান বাঁশ। হ্যাঁ আফ্রিকান বাস, এটা হচ্ছে কেরালার একটা রিড ভ্যারাইটি। এটা তো ফার্ন লিভ, মানে এটা ইনডোরে করা যায়, ইনডোরে বা খুব ছোট ছাদে করা যায়, ফার্ন লিভ। ফারুয়া বাস, ফারুয়া বাঁশ। হ্যাঁ ফারুয়া। বৈশিষ্ট্য প্রায় অন্যান্যদের কাছাকাছি নাকি? কাছাকাছি, মানে বড় ছোট চারা তো কাছাকাছি দেখতে লাগে, বড় হলে এটার ডিফারেন্ট ক্যারেক্টার হবে। আকৃতি, আমাদের জি। লোকাল মাকলা বাস, মাকলা বাঁশ। জি, এই বাসটা খুব চমৎকার একটা বাস। হ্যাঁ, বাঁশের বডি সাধারণত সবুজ বা হলুদ থাকে, এটা দেখেন হ্যাঁ। ভেরিগেটেড, বডিটাই হচ্ছে হ্যাঁ, তার হ্যাঁ, হ্যাঁ। ভেরিগেটেড। এটা হচ্ছে ম্যাক্টোস্টাসিয়া, আচ্ছা। ম্যাক্টোস্টাসিয়া। এই বাঁশগুলো কোন অঞ্চলে বেশি পাওয়া যাচ্ছে? এটা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়াতে পাওয়া যায়, এটা নর্থ ইস্ট জোনে ইন্ডিয়া আছে, সাউথ ইস্ট এশিয়ারই বাস এগুলো। আচ্ছা জি, আচ্ছা। এটা আমাদের বাংলাদেশে কোন এলাকায় বলবো? বাংলাদেশে তো মোটামুটি? কোথাও নাই, বাংলাদেশে না? পাওয়া যায় 33 প্রজাতির বাস, আচ্ছা, এটা আর কি আমাদের এখানেই আছে 60 প্রজাতি, মানে বাকিগুলো আমরা বাইরে থেকে সংগ্রহ করেছি, বাংলাদেশে এগুলো পাওয়া যায় না। না কেউ বনায়ন করছেন এই না না, বাঁশগুলো? পাবে কোথায়, মানে সে তো তাকে নিয়ে এটা কাজ করতে হবে, জানতে হবে, বাসা আসলে তো চিনতে হবে আগে। জি। আমরা উদ্বুদ্ধ করছি, আমাদের এখান থেকে প্রচুর মানুষ বাঁশ কিনছে, তাদেরকে আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি যে আচ্ছা। বাঁশের এত গুণাগুণ, আসলে বাঁশ ছড়িয়ে যাওয়া উচিত। আচ্ছা, যে বাইজ্যা বাঁশ আছে বাইজ্যা আমাদের বাঁশ। লোকাল, এবার আছে কাটা বাঁশ, বাঁশের মধ্যে কাটা হয় কিন্তু, আচ্ছা, জি এটা কাটা ন্যাচারাল হয় নাকি জি এখানে? কাটা হয়। আছে কি একটু কাটা? ও আচ্ছা আচ্ছা, অবশ্য পেছনের দিকে থাক, কষ্ট করে এটা আমরা কাটা বাঁশটা একটু, ও আচ্ছা, এটা কাছে না দেখালে এই যে কাটা, এই যে কাটা, গোলাপ, এই যে গোলাপের মতো কাটা, গোলাপের মতো কাটা। জি কাটা বাঁশ, এগুলো তো বড় হয় না? জি বড় হয়, আচ্ছা, অনেক আচ্ছা, বড় বড় হবে। হলে কাটা কি বড় হয় না এটা- কাটা পড়ে যায়? কাটা বড় থাকবে, এটা বড় হচ্ছে থাকবে, কাটা বাঁশ। বীজ খেয়ে ফেলেছে মানুষ হ্যাঁ। পায়েস বানিয়ে, এই হচ্ছে সেই বাঁশের চারা, আর আমরা চারা তৈরি করেছি, আচ্ছা, জানতে হবে। তো মোটামুটি আমরা বাঁশ দেখলাম, জি। এখন বাঁশের প্রোডাক্ট গুলো একটু দেখি। জি এই যে দেখেন টিস্যু বক্স, এটা আবার বাঁশের ভাই, জি। কঠিন জিনিস বাঁশ দিয়ে তাহলে টিস্যু বাঁশ বক্স থেকে করা যায় না এমন কোনো জিনিস নেই আসলে আচ্ছা। বর্তমানে, কারণ আসলে প্লাস্টিকের যে ভয়াবহতা বিশ্বব্যাপী, হ্যাঁ। মানে একটা প্লাস্টিকের বোতল যেটা আমরা একবার খেয়ে ফেলে দেই, হ্যাঁ। এটা পরিবেশে টিকে থাকে 500 বছর, 500 বছরে ওটা ধ্বংস হয় না। এখন যে মাইক্রোপ্লাস্টিকের অনেক কথা শোনা যাচ্ছে হ্যাঁ। কয়েকদিন ধরে, জি। সয়াবিন তেলে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, হ্যাঁ। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, এটার কারণ কিন্তু এগুলোই, মানে প্লাস্টিকের বোতল ধ্বংসই হচ্ছে না, কিন্তু প্লাস্টিকের বোতল যত সামগ্রী আছে প্লাস্টিকের straw মিশে যাচ্ছে, এটা ডিজেবল হচ্ছে না, সে মাইক্রোপ্লাস্টিক হয়ে বাতাসের সাথে মিশে যাচ্ছে, ইলিশ মাছের পেটে পাওয়া যায়, মানে সেই জন্য আমাদের যত আসলে প্লাস্টিকের ব্যবহার আমরা কমাতে পারি মানে নিজেদের সুস্থ থাকার জন্য, হ্যাঁ। মানে বর্তমানে ক্যান্সারের যে মহামারী, এটা কিন্তু অন্যতম কারণ এই মাইক্রোপ্লাস্টিক, এবং এটার জন্য আমরা বেশ কিছু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে এসেছি, আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে, যেমন বাঁশের বোতলের মানে প্লাস্টিকের বোতলের পরিবর্তে আমরা বাঁশের বোতল এনেছি। আচ্ছা, এটা কি বাঁশ দিয়েই? জি জি পুরোটাই বাঁশ, ভিতরেও কি বাঁশ জি, নাকি অন্য ভিতরে কোনো বাঁশ, কিছু ভিতরে ব্যবহার বাঁশ, করা জি। হয়েছে? জি তো এটা মগ। বাঁশের, হ্যাঁ হ্যাঁ, বাঁশের বাঁশ। মগ। জি, বাঁশের বাঁশের মগ, মগ। বাঁশের বোতল। আমরা টিস্যু হোল্ডার দেখলাম, এই যে প্লান্টার, এটা গাছ রাখার জন্য হ্যাঁ, প্লান্টার আছে, জি। অফিস ইউজের জন্য এই যে ফাইল হোল্ডার আছে, ফাইল হোল্ডার, জি। আচ্ছা। আচ্ছা, কলমদানি, কলমদানি, আচ্ছা। এবার ঘড়িটা নিয়ে এসো, এই যে বাঁশের আলনা এনেছি আমরা, দেখেন খুব চমৎকার। ও, একেবারে চমৎকার জিনিস, বাঁশের আনলা কিন্তু দেখছি। ভাই এগুলো আনলার প্রাইস কেমন? এটা
1500 টাকা, যেহেতু 12 থেকে 1500 টাকা, যেহেতু এটা ট্রিটমেন্ট করা। আর বাঁশ হচ্ছে ধরেন বাঁশের মধ্যে সেলুলোজ থাকে 74%, আচ্ছা এবং বাঁশের যে সুগার কন্টেন্ট এটা কিন্তু আখের চেয়েও বেশি। আচ্ছা এই কারণে বাঁশ ঘুণে ধরে যায় ধরেন 1-2 বছরের মধ্যে, কিন্তু বাঁশকে যদি ট্রিটমেন্ট করা হয় এটাকে 50 থেকে 100 বছর পর্যন্ত প্রিজার্ভ করা যায়। আচ্ছা মানে বাঁশের লংজিভিটি, একটা জিনিসের আপনি শুধু কিছু কেমিক্যাল ট্রিটমেন্ট করলে 50 বছর পর্যন্ত তার লাইফ স্প্যান বাড়িয়ে দিতে পারবেন। আচ্ছা এটা তো একটা যুগান্তকারী বিষয়। এই যে বাঁশের ঘড়ি দেখছি আমরা। বাঁশের ঘড়ি, জি, টাইম যদিও ঠিক নেই মনে হয়, না এটা আমরা করিনি, আমরা ব্যাটারি নেই। চালু করা হয়নি, জাস্ট মজা করে বললাম। বাঁশের বেশ কিছু টেবিল ল্যাম্প আছে আমাদের। আচ্ছা। হ্যাঁ, টেবিল ল্যাম্প বাঁশ থেকে করা যায় না এমন কোনো জিনিস আসলে নাই, অনেক কিছুই করা সম্ভব। এবং বাঁশ থেকে হয় না পৃথিবীতে, বললাম যে 80টা সেক্টরে ওয়ার্ল্ড ওয়াইড কাজ হয়। বাঁশ থেকে সুতা হয়, বাঁশ থেকে মেডিসিন হচ্ছে, বাঁশ থেকে কাগজ হয়, বাঁশ থেকে পেট্রোলের বিকল্প হিসেবে ইথানল তৈরি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা ইভেন ইন্ডিয়াতে গত বছর শুরু করেছে। বাঁশ থেকে বিদ্যুতের বিক্রিট হয়, বাঁশ থেকে প্লাই হয়। হ্যাঁ। মানে 80টা সেক্টরে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কাজ হচ্ছে। বাংলাদেশেও শুনলাম বাঁশ থেকে চা হয়। জি জি, বাঁশ থেকে আমরা চা খাওয়াচ্ছি, এবং মেলাতে এবার অলরেডি প্রায় আমরা 14,000 লোককে খাইয়েছি। বাঁশের জি, চা খাইয়েছেন? বাঁশ খাইয়েছি, লোকজনকে বাঁশ দিয়েছি বাঁশ আমরা। দিয়েছেন? জি, 14,000 লোককে। এবং আচ্ছা। এটার কিন্তু প্রচুর স্বাস্থ্যগত গুণাগুণ আছে। আমি আচ্ছা। মেনলি এটা চায়নাতে খেয়ে এসেছিলাম। জি আমরা একটু দেখি জি, তাহলে এখন। জি। এখন বাঁশের চা নিয়ে কথা হবে এবং এটা আমরা অবশ্যই পান করব। বা অরিজিনালি বাঁশ, জি, এটা বাঁশ পাতা। বাঁশ পাতা, মানে এটা কোন প্রজাতির? এটা এখানে আমরা দুটো প্রজাতিতেই করছি, ফাউন্টেন বাঁশ আর স্বর্ণা বাঁশই আছে। এই যে ছবিটা, এটা চায়নারই ছবি, আমার চায়নাতে আমি খেয়ে এসেছি এভাবেই। আচ্ছা এবং আমার বন্ধুরা এটা দিয়ে আপ্যায়ন করেছে, এবং এটার মধ্যে কিন্তু প্রচুর স্বাস্থ্যগত গুণাগুণ রয়েছে। আচ্ছা মূল যেটা হচ্ছে, এটার মধ্যে প্রচুর পরিমাণে সিলিকা থাকে। সিলিকা হচ্ছে আমাদের কোলাজন প্রোটিনের উৎপাদনটা বাড়ায়। আপনি জানেন যে মানুষের বয়স হয়ে গেলে কোলাজনের উৎপাদন কমে যায়, চামড়ায় বলিরেখা তৈরি হয়, চামড়া ঝুলে যাওয়া। এটা ন্যাচারালি গ্রো করে, এবং এটার মধ্যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম 3টে উপাদানই আছে। এবং বাঁশপাতা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল, এই দুটো উপাদান থাকার কারণে এটা হজমে সহায়তা করে, নখের জন্য ভালো, হাঁটুর ব্যথার জন্য ভালো, চুলের জন্য ভালো, দাঁতের জন্য ভালো, ডায়াবেটিক্স রোগীদের জন্য এটা ভালো, অনেক পরীক্ষা। এবং এটা বাইরে কিন্তু প্রচলন আছে, বাইরে বাংলাদেশে হয়তো নতুন, সেই দেখে সেজন্য প্রচুর মানে আমরা সারা পাচ্ছি। আচ্ছা, এবং এটা মেলাতে কি বললাম প্যাকেটজাত করে আপনারা- প্যাকেট যাতে করে আমরা সামনে দিব, এখনও আমরা শুরু করিনি, যেহেতু মানে বাজারে আসতে কিছু প্রসিডিউর মেনটেন করতে হয়, সেই কারণে পরবর্তীতে। আরও মজার বিষয় হচ্ছে এই প্যাকেটটা কিন্তু বাঁশের কাগজ দিয়ে তৈরি। বাহ! বাঁশের কাগজে বা বাঁশের প্যাকেটে বাঁশের চা। জি, বাঁশের কাগজে বাঁশের চা। বাঁশের চা। এবং যে আচ্ছা। যে আমরা এখানে লাইভ তৈরি করছি, এবং প্রসেসটাও কিন্তু খুব সহজ, মানে কচি পাতা নিয়ে কুচি কুচি করে কেটে হ্যাঁ। জাস্ট বয়েল করলে যে নির্যাসটা হয়, এটাই হচ্ছে ব্যাম্বো লিফ টি। এবং এটার খুব কালারটাও দেখবেন কিন্তু গ্রিন টি। হ্যাঁ, গ্রিন টির বিকল্প কিন্তু এটা হতেই পারে। এবং যেহেতু আপনার গ্রিন টির মধ্যে ক্যাফেইন থাকে, এটা কিন্তু সম্পূর্ণ ক্যাফেইন ফ্রি। তো কি একই নাকি দুরকম? একই একই আমরা ঢালছি, হ্যাঁ। সাথে কি একটু না, কিছু- চিনি মিশ্রণ না বা- না, কিছুই লাগবে না, কিছু লাগবে না। এটার মধ্যে মিষ্টি একটা স্বাদই আছে। আচ্ছা। কারণ ধরেন পান্ডা বাঁশ খায়, বাঁশের মধ্যে এমনি মিষ্টতা আছে, এবং বাঁশের যে সুগার কন্টেন্ট এটা কিন্তু আখের চেয়েও বেশি। বেশি বেশি আখে বলছেন 11%, জি। 18%, মানে বাঁশে 22%। 22% দেখেন, ওকে, হ্যাঁ 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 স্মেলটা একটু নিয়ে দেখেন। আচ্ছা, এটা আচ্ছা, কিন্তু আমি একটু ভাতের নিচ্ছি। মানে মতো একটা সুন্দর স্মেল আছে। হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ এবং এটা খেতেও কিন্তু সুস্বাদু। গ্রিন আচ্ছা। টি যেমন হচ্ছে আপনার তিতো ভাব থাকে, এখানে তিতো ভাবটা থাকে না, এবং ক্যাফেইন ফ্রি। এবার প্রচুর স্বাস্থ্যগত গুণাগুণ রয়েছে, এবং প্রচুর রিসার্চ পেপার আছে। বাইরে প্রচলন আছে, কিন্তু চায়না, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে প্রচুর প্রচলন আছে। বাংলাদেশে হয়তো নতুন দেখে আমরা খুব সারা পাচ্ছি। জি জি, বসেন। please। আমি অবশ্যই এর মধ্যে সুন্দর চা হয়ে গেছে, বাঁশের চা, গরম, হ্যাঁ এই যে ধোঁয়া উঠছে। বিসমিল্লাহ। অনেকটা ভাতের মারের মতো একটা স্বাদ আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আসলে কখনো খাওয়া হয় না, এই প্রথম। তো একটু অন্যভাবে খেয়েছেন, এভাবে বাঁশ খাননি। জি, তরল বাঁশ। বাঁশ খেলেও, হ্যাঁ বাঁশ খেয়েছি, তবে বাঁশের চা এই প্রথম খাচ্ছি। জি, তরল আকারে বাঁশ খাচ্ছেন। জি, বাঁশের চা খাওয়া হচ্ছে, ভালো লাগলো। মেলা তো প্রায় শেষ। জি, আর 3 দিন আছে। বা 3 দিন, এরপরই শেষ হয়ে যাচ্ছে। পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম 01712 01712 6059 6059 08। 08। যে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদেরকে পাওয়া যাবে, বা যে কোনো বিষয়ে যোগাযোগ করলে পাওয়া যাবে আর কি। জি, দর্শক কার্ডটা দেখেন, এখানে পূর্ণ ঠিকানা আছে। এই মেলার পরে দুদিনের মধ্যে, যেহেতু মেলা শেষ হয়ে যাচ্ছে 2-3 দিন, 8 আগস্ট, 8 তারিখে মেলা শেষ। আপনার শনিবার মেলা শেষ। আপনারা যারা ঢাকায় আছেন, শনিবারের মধ্যে এলে
কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন এবং আপনাদের পছন্দের বাঁশ কিন্তু নিয়ে গিয়ে ছাদে বা যেখানে বাঁশ রোপণ করতে পারবেন। বড় হলে কিন্তু বাঁশ বিভিন্ন কাজে বাঁশ খেয়েও যেতে পারবেন এবং বাঁশ পরবর্তীতে দিতেও পারবেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।